কি দলিল আছে? বলে আমি মন গড়া বলি নাই, আল্লাহর কোরআনের আয়াত দিয়া দলিল দিচ্ছি, শুনে নেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন যে গুনাহ থেকে নিজেরে দূরে রাখবে, গুনাহ থেকে যে নিজেকে বাঁচায় রাখবে, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোলে রাখবে, আল্লাহ ওয়াদা করেছেন তাকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद उरामकाम। এরে আল্লাহর বান্দারা, সন্দীপের মুসলমান যুবক বাবা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামদের জীবনী কত করুণ। তারা ইচ্ছা করে গুনাহ করেন না, বরং তারা এত নেক আমল করেছেন, আল্লাহ খুশি হইয়া তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। এরপরেও তারা কি পরিমাণ জীবন কান্নায় কাটায় দিলেন। রহমতের নবী আমার রাতের বেলা ঈশান নামাজের পরে ঘুমিয়ে গেলেন। হঠাৎ নবী তো ঘুমালে দুই চোখ মোবারক বন্ধ, তবে কলব ঘুমায় না। রহমতের নবী হঠাৎ ঘুমের মাঝে শুনে কান্নার আওয়াজ। মায়ার নবীর ঘুম ভেঙে গেল। সজাগ হইয়া নবী ঘর থেকে বের হয়েছেন। মাথার কিনারায় মসজিদে নববী। রহমতের নবী বের হইয়া তাকাইতেছেন এই রাতের বেলা, কে আমার মসজিদে এই গভীর রাতে কান্নার আওয়াজ। রহমতের নবী দরওয়াজা দিয়া তাকায়া দেখেন একজন বান্দা নামাজে গভীর রাতে কান্না করে, নামাজে কান্না দাঁড়ায়া দাঁড়ায়া। নবী ভালো করে তাকায়া দেখলেন সাধারণ কোনো ব্যক্তি না, জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে প্রথম আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। নবী অপেক্ষা। আবু বকর নামাজ শেষ করে হঠাৎ বের হয়ে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। মায়ার নবী বললেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোপনে নামাজে দাঁড়াইলাম, আপনি এখানে কেন? আবু বকরের কথায় রহমতের নবী বললেন, ও আবু বকর, তোমার কান্না আমাকে এখানে হাজির করেছে, তুমি কান্না করেছো। আরে নামাজের মধ্যে কান্নার কারণ কি? আবু বকর বলেন, একটা আয়াত আমাকে কান্নার মধ্যে ফেলে দিয়েছে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, মুমিনের জান মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি। নবী বলেন, এটা খুশির কথা, এখানে কান্না কেন? আবু বকর বলেন, আমি তো গভীরে চিন্তা করেছি নবী। আবু বকরের তো চিন্তা অনেক গভীর। ইজা জা নাসরুল্লাহ এ সূরা নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম আনন্দ, কিন্তু আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করেন। জিজ্ঞাসা করা হয়, আবু বকর কাঁদো কেন? বলে, তোমার সুসংবাদ আর আনন্দের মধ্যে আমি তো কান্নার আওয়াজ দেখতেছি, কারণ রহমতের নবীর বিদায়ের সুসংবাদ এখানে আছে। নবী চলে যাবেন, আমার এই দিকে মন চলে গেছে কান্নার আওয়াজ। ও নবী, যদিও খুশির কথা, আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন, মুমিনের জান্নাত দিয়েছেন। ও নবী, আপনি জানেন আমি একটা ব্যবসার দোকানদারি করি। আমার কাছে আজকে এক মহিলা আমার দোকানে আসিয়া বহুদিন আগের কিনা একটা কাপড় ফিরায় টাকা নিয়ে গেল। বিদায় বেলা বললাম, আম্মা জান, আপনি কাপড় ফিরায় দিলেন, তার কারণ কি? মহিলা বলে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আগেই দেওয়ার কথা, সময়ের কারণে আসতে পারি নাই, এখন দিয়ে চলে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় অন্তরে জমা হয়ে গেছে, হাসরের ময়দানের কথা আমার মনে পড়ে গেছে। যেই হাসরের ময়দানের কথা নবী আপনিই বলেছেন, এমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ, যেই মাঠের মধ্যে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। নবী আপনিই তো বয়ান করে কেঁদেছেন। এত
কান্না করেছেন আপনি, হাসরের মাঠ কত ভয়ঙ্কর হবে ইয়া রাসূলুল্লাহ। আপনিই বলেছেন নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর নবী আপনিই বলেছেন হাসরের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না। অন্যদিকে আমার আল্লাহ হাসরের মাঠ কায়েমের পর অর্ডার করবে, রে সূর্য কাছে নেমে আসো, যত তাপ তুমি জমিনে ছেড়ে দাও। সূর্যের এত গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো ছটফট করবে, কলিজা ফাটা কান্না। সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ও রহমতের নবী আপনি বলেছেন অপরদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম এত জোরে চিল্লানি দিয়া বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা জাহান্নামের গলায় 70,000 শিকল লাগায় বেঁধে ধরে রাখো, সামনে যদি আসে বিচার করা যাবে না। অন্যদিকে নবী আপনি বলেছেন আল্লাহ হাসরের ময়দানে ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। আল্লাহ তাআলা হাসরের আদালত কায়েম করে এমন একটা রাগান্বিত আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন আজ হাসরের ময়দানের রাজত্ব কার? আল্লাহ তাআলার কুদরতি আওয়াজ, রাগান্বিত আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও বেনামাজি বাবারা, ও দাড়ি কামানেওয়ালা বাবারা, আল্লাহর আদালত থেকে কই পালায়ে যাবি? আজরাইলের হাতে তো ধরা পড়তেই হবে রে বাবা। দুনিয়াটা কিছুই না, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, হাসরের ময়দানের ঘটনাও সত্য। আল্লাহ পাকের হুঙ্কারে হাসরের ময়দানটা এমন অবস্থা হবে, নবী নিজেই বলেন যে নবীরা কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বেকারার হয়ে যাবেন। আদম নবীর কান্না, মূসা নবীর কান্না, ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না, এত কান্নার আওয়াজ কোন উম্মত কাছে গিয়া দাঁড়াতে পারবে না। সবাই নিজেরে নিয়ে কাঁদবেন, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, আমার উপায় কি হবে? মূসা নবী কাঁদবেন, আমার উপায় কি হবে? আম্মা জান আয়েশা বর্ণনা করেন, রহমতের নবীকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ তখন আপনি কোথায় থাকবেন? আল্লাহর নবী কান্না করে বলে, ও আয়েশা এমন কঠিন সময়, আরে সব নবীরা যখন কান্না করবেন আমি তখন মাকামে মাহমুদ সিজদায় পড়ে যাব, আমিও কান্না শুরু করব। মূসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের জন্য কাঁদবেন, ইব্রাহিম নবী নিজের জন্য কাঁদবেন, আর আমি একা একবারও আমার নিজের চিন্তা করব না। আমি আল্লাহর আদালতে বারবার কান্না করে বলবো, আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মতের কি হালাত, জাহান্নামে একটা উম্মত জানো না যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। আল্লাহ অর্ডার করবেন, নবী উঠে আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আপনি কাঁদবেন না, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তখন চিনবেন কি করে আপনার উম্মত কারা? নবী বলেন, ও আয়েশা দুনিয়াতে যে উম্মত 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে, হাসরের মাঠে ওযুর
জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে দিব। উম্মতরা পান করবে, পিপাসা নিবারণ করবে, তৃপ্তি অর্জন করবে। ও আল্লাহর বান্দারা, আবু বকর কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আমার আল্লাহ আরেকটা হুঙ্কার দিবেন আর বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগার নাফরমান, আজকে তোমরা আমার নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি নেককারদের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠাবো, আর গুনাহগারদেরকে জাহান্নামে বাম হাতে আমলনামা দিব। আল্লাহ যখন বলবে গুনাহগারেরা ভয়, নেককারদের থেকে আলাদা হতে চাইবে না, আল্লাহ কুদরতি একটা বাছুনি দিয়া বাম পার্শ্বে জাহান্নামের দরওয়াজার রাস্তায় সব পড়ে যাবে। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা, ওদেরকে বেনামাজিদের শিকল লাগাইয়া বাঁধো, আর বাম হাতে আমলনামা দিব, জাহান্নামে নিয়ে যাও। তবে এদের সোজা হাতের উপরে আমলনামা দেওয়া হবে না। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, আমার দেয়া নিয়ামত পাইয়া আমার হুকুম মতো চলে নাই, আমার দেয়া পানি, আমার দেয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া বান্দা আমার হুকুম মতো চলে নাই, আমি আল্লাহ ওকে সোজা হাতে দিব না। এই নাফরমান বেনামাজির বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র করে বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে হাত বের করো। ফেরেশতাকে বলা মাত্র তাই করা হবে। আল্লাহ পাক পেছনের হাতে বেনামাজির আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ ওই নাফরমানের চোখ দুইটা সামনে, আমলনামা পেছনে কেমনে পড়ে দেখবে। আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরায় দাও। ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয়, আদালতের ভয়। সাহাবায়ে কেরামের কান্না। আবু বকর বলেন, ও মার নবী, ওই সময় যদি আমি আবু বকরকে আল্লাহ ডাকেন আর যদি প্রশ্ন করে, আবু বকর এত মর্যাদা দিলাম, আমার জন্য তুমি কি নিয়ে আসছো? আমি যদি বলি, হে মালিক, আমার তোমার মহাব্বতে আমি নামাজ পড়লাম, তেলাওয়াত করেছি, যাকাত দিয়েছি, জিকির করেছি, সব কিছু পেশ করার পর আল্লাহ যদি বলেন ওই মহিলার মতোই তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমাকে দিয়া দাও। তো আমি যেভাবে নামাজ চেয়েছি তুমি ওইভাবে নামাজ পড়তে পারো নাই, আমি যেভাবে তেলাওয়াত চেয়েছিলাম হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই, আমি যেইভাবে জিকির চেয়েছি তুমি হক আদায় করে জিকির করতে পারো নাই। ও আমার সন্দীপের বাবারা, ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবায়ে কেরামের আমল ইলম কত সুন্দর, তাদের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, জিকির কত সুন্দর, তাদের তাকওয়া কত সুন্দর। এরপরেও যদি তাদের কান্নার জীবন, আপনার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই, রোজা নাই, জিকির নাই, আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? কপাল বুঝি খারাপ, পাথরের থেকেও দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। ও আল্লাহর বান্দা, গুনার কথা স্মরণ করে তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, ও আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই, আর গুনাহ নিয়ে কবরের বিছানায় যেতে চাই না। এই সাগরের মাঝে কত মানুষের প্রাণ চলে গেল, কয়দিন আর বাঁচবারে যুবক, মনের আশা মিটায় তো গুনাহ কম করলা না, এখনো কি তওবা করো
পারবা না। আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো কত যুবক এখনো জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত বান্দা চাকরি ব্যবসা করে, নামাজও পড়ে, বলেন আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন দুনিয়ায় বাঁচবেন? আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, এখনো স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেরা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শবান বানায়া যান। সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা, মুরব্বী, ওলামায়ে কেরাম, শিক্ষকেরা কষ্ট না পায়। আবু বকরের চোখের পানি, রহমতের নবীও চোখের পানি ছেড়ে কান্না করলেন। আল্লাহ পাক ওই হাসরের ময়দান কায়েম করবেন ইনসাফের বিচার করার জন্য। ওই ভয় অন্তরে জমা করো, আর 2 ফোঁটা চোখের পানি ছেড়ে অন্তরে আমার মালিকের ডাক দাও, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর মা বাবা, ভাই বোন কেউ জানে না রে আল্লাহ। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। মরিয়া গেল নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবী বলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবী। তওবা যদি করতে পারো, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলবেন। আমি শুরুতেই বলেছিলাম, আবু জাহালের কপালওয়ালা জানি না কেউ আছে নাকি? ওমরওয়ালা কপালওয়ালা কারা জানি না। ও আমার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, অন্তর থেকে তওবার নিয়ত করে আল্লাহকে বলো আর ক্ষমা চাও। হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে ওমরওয়ালা কলব দান করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, গুনাহ মুক্ত জীবন দান করেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ তাআলা, আপনার গোলাম হিসেবে আমাদের কবুল করে নেন। নিগাহে মুমিন সে তু বদল জাতি হে তকদীর, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा, ला इलाहा इल्लाल्लाह। এখানে প্রত্যেকটা, বিশেষ করে যুবকদেরকে বলছি, প্রত্যেক যুবক চায় আমি বেশি দিন হায়াত পাই, বেঁচে থাকি এবং খুব সুস্থ থাকি, কিন্তু কাজ যা করে দিন রাতে দ্রুত মরে যাওয়ার কাজ।
যেমন যুবকের কলিজার আপন দুই জিনিস, বাইক আর মোবাইল। বাইক এমন একটা অস্ত্র, দৃশ্যমান মরণাস্ত্র, এইটার উপরে উঠলেই শরীরে আগুন লেগে যায়, আগুন। আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন। হঠাৎ করে খবর আসছে কি অমুক জায়গায় বাড়ি খাইছে, চাকার তলে মাথা নাই, ছেলে নাই। আপনারা দেখেন দেশের পরিসংখ্যানটা দেখেন, মানুষ যে হারে মরে যাচ্ছে, বিশেষ করে বাইকে কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়। অন্যান্য অ্যাক্সিডেন্টের তুলনায় বাইকের অ্যাক্সিডেন্ট খুব বেশি। তাহলে চায় বেশি দিন বাঁচবে, কিন্তু মরার অস্ত্র নিয়ে সারাদিন ঘুরে। চায় সুস্থ থাকবে, কিন্তু অসুস্থ হওয়ার অস্ত্র মোবাইল নিয়ে ঘুরে, যে দ্রুত অসুস্থ হয়ে যাবে। হঠাৎ করে বুকে ব্যথা, আরে অবস্থা কি, হঠাৎ করে মাথা ব্যথা, সব রোগের মূলে মোবাইল। চোখের পাওয়ার নষ্ট, দেমাগ নষ্ট, হার্ট দুর্বল, চতুর্মুখী রোগে আক্রান্ত, জীবন ধ্বংস, যৌবন ধ্বংস, মা বাবার সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, সব কিছুর মূলেই মোবাইল। আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের সবাইকে দান করেন। ওলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারী যারা ষড়যন্ত্র করে আলেমদের ইজ্জতকে ছোট করার জন্য, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে হেদায়াত না থাকলে আল্লাহ পাক কুদরতের দ্বারা তাদেরকে ফয়সালা করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত কিছু আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমার আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে যে বা যাহারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ ওয়াদাবদ্ধ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। দুনিয়ার উম্মত, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। মানুষের কাছে, আল্লাহর কাছে তোমার মর্যাদা অনেক গুণ বেড়ে যাবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। এবার কিছু ব্যাখ্যা, আল্লাহ তৌফিক দিলে আপনারা দোয়া করলে। আমি দু চারটি কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। এক নম্বরে হলো, এই যে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ, কথাগুলো অনেকবার আমি বলি, আজও রিপিট করতেছি। এই বরকতি মজলিসটা এত বরকতি কেন? আবার বরকতি মজলিসে বসেও আমরা বরকত থেকে অনেকে বঞ্চিত কেন? আপনাদের সন্দ্বীপ থানায় কোন এক অপরাধী যুবককে পুলিশ ধরে নিয়ে গেল, থানায় নিয়ে বেতের বাড়ি দিল, কিন্তু চোখে পানি নেই, কান্নার আওয়াজ নেই।
সেই মানুষগুলো যখন বেহেশতের বাগানে বসে কোরআন ও হাদিসের আলোচনা চলে, প্যান্ডেলের মধ্যে মানুষের চোখে পানি আসে, বলেন তো ওকে মারে কে? পুলিশে বেতের বাড়ি দেয়, কাঁদে না। আর এটা তো এই প্যান্ডেল যে মানুষের চোখে অনায়াসে পানি আসে, বেতের বাড়ি দিতে হয় না। এই বরকতি বয়ান হওয়ার জন্য দুইটা পুঁজি দরকার। এই দুই পুঁজি থাকলে প্যান্ডেলে ওয়াজ হয়, এই দুই পুঁজি না থাকলে শুধু আওয়াজ হয়, ওয়াজ হয় না। দুই পুঁজির এক পুঁজি হলো ডাইরেক্ট আল্লাহর রহমত, দ্বিতীয় পুঁজি হলো উপস্থিত শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মহাব্বত। আল্লাহ দয়া করলেন, বয়ান চললো, আপনার মন মানসিকতা দুর্বল, এদিক সেদিক, বয়ান হবে না। আল্লাহ পাকে মাহফিলকে বরকতপূর্ণ করে দিন। বয়ান আপনারা শুনতে চাইলে বয়ান বের হয়, আগ্রহ না থাকলে বয়ান আসে না। এখানে বক্তার কোনো কারিশমা চলে না, সম্পূর্ণটাই শ্রোতাদের অন্তরের আকর্ষণের উপরে বয়ান হয়। জানি না আপনাদের অন্তরের কি হালাত, আল্লাহ ভালো রাখছেন না খারাপ রাখছেন তাও বুঝি না। কারণ এটা এমন এক প্যান্ডেল যেখানে আসতেও কপালের দরকার, সব কপালওয়ালারা এখানে আসতে পারে না। এই প্যান্ডেলে বসতেও কপালওয়ালার দরকার, সব কপালওয়ালারাই বেহেশতের বাগানে বসতে আবার বসেও, কিন্তু দোয়া করিয়া যাইতেও কপালের দরকার। অনেক আল্লাহর বান্দা এই বরকতি দোয়ার থেকে বঞ্চিত হয়ে যায়। আপনারা এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে মা বাবার জন্য দোয়া করার সুযোগ পেয়েছেন, আল্লাহ এই সুযোগ দিছেন। যদি এই সুযোগকে অবহেলা করেন তাহলে এর থেকে আর বদ নসিব কিছুই হতে পারে না। আশা করি, নিয়ত করি আমরা শেষ দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাত দিতে চান বিনা হিসাবে। আল্লাহ একজন বান্দা বান্দিকেও জাহান্নামে দিতে চান না কখনোই। এবং জান্নাত তো দিবেন, সেটা বিনা হিসাবে দিবেন। আমরা কি বিনা হিসাবে যেতে চাই না হিসাব দিয়া যেতে চাই? আল্লাহ কবুল করেন। কারণ আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিতেই চান। সেই জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব দোনোটাই আল্লাহর সিলেকশন করা, নির্বাচিত করা। আল্লাহ যত ব্যক্তি দুনিয়াতে পাঠিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আল্লাহ যত কিতাব আমাদেরকে দিয়েছেন জমিনে আমাদের হেদায়াতের জন্য, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। দুই ব্যবস্থার এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা কিতাব। এই দুইটা ব্যবস্থার কোনো একটা যদি কেউ ছেড়ে দেয়, মৃত্যুর আগে তার ধ্বংস অনিবার্য। আমাদের সমাজে এই দুই মেরুতে মানুষ আছে। কেউ বলে আমরা ব্যক্তি মানি, কিতাব মানি না, এরা গোমরাহ। আর এক দল আছে বলে আমরা শুধু কোরআন হাদিস কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, এরাও গোমরাহ। যারা বলে আমরা কোরআন হাদিসও মানি ব্যক্তিও মানি, এরা হক। বলে ব্যক্তি মানি কি মন গড়া? না, কোরআন হাদিসের কষ্টি পাথরে যে ব্যক্তি পারফেক্ট তাকে মানি। কোরআন ও হাদিসের কষ্টি পাথরে যে মানুষ স্বয়ং সম্পূর্ণ না, মাপকাঠির আওতায় না, তাকে মানি না। এজন্য আহলে হকদের স্লোগান কি? আমি কোরআন হাদিস মানি, আমি তাবলিগ মানি, আমি মুরব্বি মানি, আমি মাযহাব মানি, আমি পীর মানি।
এক শর্ত, তারা যদি কোরআন হাদিস অনুযায়ী ঠিক থাকেন। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি ঠিক না থাকেন, আমি পীর মানি না, আমি মুরব্বী মানি না, আমি কোনো ইমাম মানি না। এই কথার মধ্যে কোনো ঝামেলা নাই, এটা হক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন তো ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি একটু আগে বলছি, বলেন তো কে? 1 মিনিট আগে বললাম, এর মধ্যে খবর নেই। এই বয়ানের মন মানসিকতা আপনাদের। পৃথিবীতে আল্লাহ পাক মানুষের হেদায়াতের জন্য ব্যবস্থা দিয়েছেন 2টা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে বলেন? মোহাম্মদ বলেন কি আপনার ছোট ভাই? মোহাম্মদ বলে চিল্লানি দিলেন কেন? আমি কি মোহাম্মদ বলছি? আমি বলছি রহমাতুল্লিল আলামিন। মানুষের কথার মধ্যেই তো জয়, কথার মধ্যেই ক্ষয়, এটার মধ্যে আদব। আবু জাহাল এ কথা বলেছে, রহমতের নবী এ কথা বলেছেন। আবু জাহাল এই কাজ করেছে, রহমতের নবী এ কাজ করেছেন। ব্যবধান আছে না নাই? জীবনের সব থেকে মূল পুঁজির নাম আদব। কথার মধ্যে আদব, কথার চাহনির মধ্যে আদব। আদব আছে তো আপনার সম্মান আছে, আদব নাই, আপনি যত বড় ডিগ্রিদারি হন আপনার কোনো সম্মান নেই। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। আল্লাহ আমাদের আদবওয়ালা জিন্দেগি দান করেন। আপনার টাকা পয়সা সব আছে কিন্তু আদব নাই, আল্লাহর কাছেও দাম নাই, মানুষের কাছেও দাম নাই। আর একটা লোক শিক্ষা দীক্ষা কম কিন্তু ভদ্র নম্র, এই লোকটাকে মানুষ মহব্বত করে, এটাকে আল্লাহও মহব্বত করে। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রহমাতুল্লিল, আর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। বলেন কি? রসুল তো নাই, আছে? নবী মাঝে মাঝে আসবেন বাংলাদেশে, কেন? গত রবিউল আউয়ালের সন্দ্বীপে আসেন নাই নবীজি? আসছেন মনে হয়, আপনারা দেখেন নাই। কি বলেন? কথা বলতে হবে এবং আদবের সাথে। এখানে চিল্লা চিল্লির কিছু নাই। জিজ্ঞাসা করলে জবাব দিবেন, জিজ্ঞাসা না করলে চুপ করে শুনবেন, আর জবাবটাও ঠান্ডা মেজাজে দিবেন। এখানে চিৎকার দেওয়ার কিছু নাই। আছে? চিৎকার দিয়ে তো স্বাধীন করলেন বাংলাদেশ, করছেন না? এই জিজ্ঞেসি, কথা বলবেন না? স্বাধীন করছেন না আপনারা? স্বাধীনতার ফলাফল কি? পানির মধ্যে এখনো লাশ ভাসে। এখনো দোকানওয়ালা ঝাপ খুলতে পারে না চান্দাবাজি আর ধান্দাবাজির কারণে। স্বাধীনতার ফলাফল কি? পাথর দিয়ে মানুষকে মারা হয়। স্বাধীনতার ফলাফল কি? বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়। স্বাধীনতার ফলাফল কি? স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়। আমি কি বানায় বলছি? এই স্বাধীন করছিলেন আপনারা? আমি সেদিন ঢাকায় বলেছি সব স্বাধীন বাদ, নতুন করে আর একটা স্বাধীন করতে হবে এদেশকে। সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। ইসলামের স্বাধীন যতদিন হবে না, আল্লাহর কসম, ততদিন পর্যন্ত এই জমিনে চাপাবাজি চলবে, শান্তি কেউ দেখবে না। কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন যখন শুরু হবে, তখন মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ চোখ তুলতে পারবে না, চোখ তুললে চোখ উপরে ফেলা হবে। দোকানওয়ালা দোকান খুলবে স্বাধীনভাবে, ঝাঁপ খোলা তুইয়া নামাজে যাবে। চোর যদি চুরি করার জন্য হাত বাড়ায়, ওর হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া হবে। বাইতুল মুকাররমের সামনে এক চোরের হাত কাটলে বাংলাদেশের সব চুরি বন্ধ হয়ে যাবে। ইসলাম ছাড়া এটা সম্ভব না। ইসলাম আসার পরেও চূড়ান্ত ইনসাফ হবে না। সেই চূড়ান্ত ইনসাফের জন্য আর একটা আদালত দরকার। সেই আদালতের নাম কিয়ামতের আদালত।
এই স্বাধীন তো করি নাই, এখনো রাস্তায় হুজুরেরা আন্দোলন করে। সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? কেমন আপনাদের ব্রেনকে ওয়াশ করে ফেলছে জানেন? বলেই রাজনীতির মধ্যে ধর্মকে টানা যাবে না। কেন কেন বলে আগুন পানি যেমন এক না, ধর্ম আর রাজনীতি, বলে ধর্মের সাথে রাজনীতিকে টানবেন না। আরে আমাদের ইসলাম তো দুর্বল ইসলাম না, আমাদের ইসলাম তো পাওয়ারফুল এবং পারফেক্ট, কোনো দিকের দুর্বলতা নাই। ইসলাম আছে, রাষ্ট্রনীতি নাই, রাজনীতি নাই। এই ইসলাম আমরা মানি না। বরং পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতি হলো ইসলামী রাজনীতি, আর সব নাপাক। একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম। কেমন মিলানো? হেরা বলে আগুন পানি এক না, ধর্ম আর রাজনীতি এক না। কি আজীব কারবার! আপনাদের থেকে জবাব চাই, জেনে শুনে বুঝে জবাব দিবেন। আমরা আপনারা যে ইসলামটা মানি, কোরআন মানি, হাদিস মানি, এই কোরআন হাদিস ইসলামে কি মানুষের জীবনের সব বিষয়ের সমাধান আছে? কোন দিকের দুর্বলতা বুঝে শুনে বলছেন? আচ্ছা, আপনাকে কোনো একটা বিধর্মী প্রশ্ন করলো, ভাই আপনাদের ইসলামটা কেমন? আপনি জবাব দিবেন কি, সুন্দর না খারাপ? আচ্ছা ভাই কেমন সুন্দর, সব লাইন থেকে বুঝান তো। আচ্ছা বলেন তো, আপনাদের ইসলামে কোরআনে ব্যক্তি জীবনের সমস্যার সমাধান আছে? কি বলবেন? বলেন। আছে। পরিবারের সমস্যার সমাধান আছে। অর্থনীতির সমস্যার সমাধান। একজন সাধারণ এক আলেম, ওই পর্যায়ের বড় না, তাকে এক সাংবাদিক নাকি প্রশ্ন করছে, আমি শুনছি, দেখি নেই। বলে আপনাদের ইসলামে অর্থনীতি কেমন? সে বলে আমাকে ভাবতে হবে, দেখতে হবে। আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি, পৃথিবীতে পুত পবিত্র এবং কল্যাণমুখী, অকল্যাণের বিন্দু কোনো ছাপ নাই। কল্যাণমুখী অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি মানুষের কল্যাণ দিতে পারে, বাকি সব অর্থনীতি মানুষের দুর্দশা টেনে আনে। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, সন্দ্বীপের মানুষ, এই জমিনে যেদিন ইসলামের অর্থনীতি বাস্তবায়ন হবে, সেদিন থেকে টের পাবেন দারিদ্র বিমোচন সব বন্ধ হয়ে যাবে। যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত কোনোদিন এই অর্থনীতির কল্যাণ পরিপূর্ণ আসবে না, দারিদ্র বিমোচন হবে না। এখন অর্থনীতি কি, এটাই তো আমরা বুঝি না, আলোচনা নাই। ইসলামের অর্থনীতির একটা শাখার নাম যাকাত। ইসলামী অর্থনীতির একটা পয়েন্ট হলো সাদকা। ইসলামী অর্থনীতির একটা পয়েন্ট মানুষকে, অসহায়কে ধার দাও। আপনাদের সন্দ্বীপে বহু টাকাওয়ালা আছে, গরিব গিয়া বলে আমাকে 5,000 টাকা ধার দেন 15 দিন, বলে নাই নাই নাই। বড়লোক বলে নাই, কানে কানে মুখ লাগায় বলবেন, এই কপাল ভরা, সুদে দে, সুদে। বলবে 1 লাখ দিব, 1 লাখ, কালকে চলে আসো। এরকম কুলাঙ্গার নাই? 5,000 টাকা ধার দিতে চায় না, সুদে লাগাতে চায় লক্ষ টাকা। তার মানে ও চায় ওর মায়ের সাথে, ওর গর্ভধারিণী মায়ের সাথে 24টা ঘন্টা শুধু জিনার গুনাহ করতে চায়। কথা বলেন না কেন? গত বছরও সম্ভবত বলেছি, আল্লাহর আদালতে, আল্লাহর কাছে সব থেকে বড় দুশ্মন 2 দল। এক দলের কথা কোরআনে আছে, আর এক দলের কথা বুখারী শরীফে আছে। কোরআনের বর্ণিত দলের নাম সুদের সাথে যারা জড়িত, এরা কত বড় আল্লাহর দুশ্মন। আল্লাহ বলেন, আমি নিজে তার সাথে যুদ্ধ করার জন্য তো রেডি আছি। আর এক দলের কথা আছে বুখারী শরীফে, তারা কারা? যারা ওলিয়া উলিয়া মানে না। আল্লাহ বলেন, আমিও তাদের সাথে যুদ্ধ করব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওলিয়া উলিয়ার দুশ্মন যারা, এরাও আল্লাহর আদালতে চূড়ান্ত দুশ্মন। আল্লাহ নিজে ওদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আর সুদের সাথে জড়িত যারা, 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম জেনার গুনাহ। তাও কার সাথে? গর্ভধারিণী মায়ের সাথে। আপনি চিন্তা করতে পারেন, লজ্জা থাকলে মরে গেলেও তো হারাম খাওয়ার কথা না।
লজ্জা উঠে গেছে। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের হায়া লজ্জা নাই ওদের ঈমান নাই। এজন্য ঘরে ঘরে সুদের ব্যবসা, চায়ের দোকান দিবে সেখানেও লোনের টাকা দিয়ে দিতে হয়। আর মানুষকে ধার দেওয়ার লোক নাই, সুদে দেওয়ার লোকের অভাব নাই। কিয়ামতের আলামত ইসলামের অর্থনীতি যাকাত। যাকাত দিবে, দেশে গরিব থাকবে না। পাই পাই হিসাব করে যাকাত তো দেওয়া হচ্ছে না, বরং যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করে অনেকে। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলাম এমন এক শান্তির ধর্ম, দেখা হলেই ইসলাম কি বলে? আগে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম মানে কি বলেন? সালাম অর্থ কি? শান্তি। সালাম অর্থ কি? তাহলে আমিও শান্তির দোয়া করলাম, সেও আমাকে দোয়া করলো, ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপরেও কি বর্ষণ হোক। তার দুই দিক থেকে শান্তির দোয়া যখন চলে, গজব আসবে কিভাবে? ইসলাম বলে, এই বড়রা, ছোটকে মায়ার নজরে দেখো, আবার ছোটদের বলে বড়দেরকে সম্মানের নজরে দেখো। বড়রা যদি ছোটকে মায়ার নজরে দেখে, ছোটদের উপরে জুলুম করবে না। আবার ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে, কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবিমূলক আচরণ করবে না। ইসলাম বলে, কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দাও। শান্তি আসবে না কেন? এজন্যই তো পুরা দুনিয়াটা শাসন করেছেন দুজন মুসলমান, আর পুরা দুনিয়াটা শোষণ করেছে দুজন বেঈমান। ব্যবধান বুঝছেন? খেয়াল করেন। মোবাইল নিয়ে এক গজবে পড়ে আছেন, কেউ কলবের দরজা বন্ধ রাখছেন। আল্লাহ যদি আসলে হেদায়েত না দেয়, আমি হাফিজুর রহমানকে, আমি তো একটা অমানুষ, আমি মানুষ না। বক্তা হয়েছি ঠিক, বক্তা হওয়া এটা কোনো ব্যাপার না। না, আপনিও মাইক লয়ে টান দেন, দেখবেন ওয়াজ হয়ে গেছে, আপনি বক্তা। দেখেন না কোন জায়গায় জানি দেখলাম পুলিশ ওয়াজ করে, তেলাওয়াত করে, সেই সুন্দর তেলাওয়াত শুনলাম একদিন। হায় হায়, মানুষের নেয় দাওয়াত দিয়ে। মানে বাংলাদেশ এমন এক সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব, আকামও সম্ভব, ভালো সম্ভব। বাবা তার আপন মেয়েকে হোটেলে ঢুকায় রাতের বেলা কয়, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান। নাউজুবিল্লাহ, আসে না? কি ইন্ডিয়ার খবর, সোনার বাংলার খবর। আল্লাহ হেদায়েত দান করুন। আর আপনারা তো ইসলাম চাই বলেন, আসল সময় ইসলামকে যে একটা জায়গায় নিতে হবে, সেই ক্ষেত্রে আমরা দুর্বল। কি ভোটের আগের রাত্রে হাদিয়া যে দিবে তাকে ভোট বিক্রি করবেন? আল্লাহ হেদায়েত দান করুন। তো আপনি মানেন আর না মানেন, এই কথাটা মনে রাখেন, লেখা রাখেন, ইসলাম ছাড়া জমিনে শান্তি আসবে না, কোনো দিনও না, কিয়ামত পর্যন্ত সম্ভবই না। যারা বলে ইসলাম ছাড়া শান্তি দেবে, সবগুলো চাপাবাজ। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম, আর সেই শান্তির ঠিকানা মানুষকে দেখাবে একমাত্র উলামা। অতএব এই জমিনের মানুষের চূড়ান্ত বন্ধু ওলামায়ে কেরাম, আর বাকি সব স্বার্থপর। ওলামায়ে কেরাম ছাড়া নিঃস্বার্থ বন্ধু এ জাতির নাই। এর হাজারো প্রমাণ আমাদের চোখের সামনে। মহামারী করোনায় দেখায় দিছে আঙ্গুল দিয়ে, আমরা খেয়াল রাখি না। করোনার শত শত লাশ, কেউ কাছে যায় না। বাবার লাশ সন্তান কাছে যায় না, সন্তানের লাশ বাবা কাছে যায় না। সেই সময় আমার দেশের এই করোনার লাশগুলো টুপিওয়ালা ওলামায়ে কেরাম নিজেরা কাঁধে নিয়ে গোসল, কাফন, দাফন, জানাজা সব কমপ্লিট করেছিলেন। তারা একজন হুজুরও করোনায় মরে নাই। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদেরকে দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিনা হিসাবে জান্নাত দিতে চান।
এবং সেই জান্নাত দেওয়ার জন্য দুই ব্যবস্থা দিলেন, ব্যক্তি আর কিতাব। শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল। নবী নাই, কোরআন আছে। এখন আল্লাহ রসুল বলে গেছেন, আমি না থাকলেও দুটো জিনিস রেখে গেলাম, ধরে রাখো। জীবনে কোনোদিন তোমার ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক জিনিস হলো কোরআন, দ্বিতীয় হলো আমি রসুলের আদর্শ সুন্নত। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। দুই জিনিসের কথা রসুল বললেন, আমি বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়া গেলাম, এই দুই জিনিস যদি আঁকড়ায় ধরো তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। দুইয়ের এক হলো কোরআন, দ্বিতীয়টা কি বলেন না কেন? এক নম্বরে কোরআন, এক নম্বরে কি? দ্বিতীয় স্পষ্ট বলেন। প্রথমটা কোরআন, দ্বিতীয়টা কি? সুন্নত। সবাই বলেন দ্বিতীয়টা কি? এখন আপনি প্রশ্ন করবেন যে কোরআন হাদিস, কোরআন হাদিস, রসুল এখানে হাদিস বলেন না, আপনি হাদিস বলেন কেন? রসুল বলেন সুন্নাহ, আপনি কেন হাদিস বলেন? চালাকি করেন কেন? নবী এখানে হাদিস না বলে সুন্নতের কথা বললেন কেন? সেই ব্যাখ্যায় ঢুকলে আবার অন্যদিকে যাবে। এ কথা বুঝায় গেলেন যে হাদিস তুমি কিতাব দেখা বাংলা বইরাও পারবা, আরবি পড়ে পারবা। সুন্নত যদি তোমার মানতে হয়, ব্যক্তিকে না দেখে সুন্নতের আমল সম্ভব না। ব্যক্তিকে না দেখে সুন্নতের আমল সম্ভব। এখন সে ব্যক্তিকে নবী বলেন, আমার ব্যক্তি যারা আমার পরে থাকবে এরা আমাদের ওয়ারিস উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আমাদের ওয়ারিস। এদের মাধ্যমে তুমি এই সুন্নতের জিন্দেগি সুন্দর করে সাজাও, তো মৃত্যু পর্যন্ত তোমার ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আল্লাহ পাক কোরআন রাখছেন, উলামায়ে কেরাম আছেন, আর আল্লাহ যে কোরআন দিলেন, কোরআনের মধ্যে বেশি 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 আল্লাহ ভয়ের বয়ান করেছেন। ভয়, ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ এখানে ভয়ের কথা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারদ খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আপনারা এখন কি ঘুমে ধরছে? আমি তো জানি বাঙালিরা রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। আর আল্লাহর কাছে একটা নিয়ে যেতে হবে তো। মায়ের হক আদায় করতে পারে নাই, বাবারটা পারে নাই, বোনেরটা পারে নাই, ভাইয়েরটা পারে নাই, সন্তানেরটা পারে নাই, তো মোবাইলেরটা যদি পারে তো এই উসিলায় তো নাজাত পাওয়ার একটা রাস্তা আছে। সেদিন এক সোরা ছবি তুলতে, ছবি তো ছবি, আপনাদেরই কি বলবো, আমি হুজুর গো ফিরেই তারি না ছবির জন্য, পাগল করে ফেলে ছবি তোলার জন্য।